হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট অ্যান্ড ফ্রেন্ড, কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে এনে স্বাগতম। আমি তোমাদের সঙ্গে অভিজিৎ। আজকে আমরা তোমাদের যেটা চতুর্ভুজের চ্যাপ্টার রয়েছে, তো আজকে আমরা একটি ক্লাসের মাধ্যমে তোমাদের এটা দেখবে অধ্যায় 35 যত সম্ভব চতুর্ভুজের চ্যাপ্টার। তো এই ক্লাসের মাধ্যমে চতুর্ভুজের তোমাদের টোটাল 32টা কোশ্চেন আছে। এই 32টা কোশ্চেন আজকের ক্লাসে আমরা কমপ্লিট করব। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। দেখো, সুবিদ্যা স্যারের ম্যাথ বইয়ের চতুর্ভুজ চ্যাপ্টারের তোমার প্রথম কোশ্চেন যেটা রয়েছে, এটা আমাদের একটা রম্বস থেকে রয়েছে। ফার্স্ট দেখো, এখান থেকে কিছু কিছু জিনিস আমাদেরকে জানতে হবে। দেখো, এটাই ফার্স্ট। দেখো, রম্বস যদি আমি আঁকি, দেখো এই একটা রম্বস, এই রম্বসের কিছু কিছু পয়েন্ট নোট করে নাও। চারটি বাহু সমান হবে, প্রথম লেখো। রম্বসের চারটি বাহুই সমান, ওকে। আর একটা, এই যে রম্বসের দুটো কর্ণ রয়েছে, এই কর্ণদ্বয়, দেখো এই কর্ণদ্বয় হলো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। মানে টোটাল এই কর্ণটা যদি 4 হয় তাহলে এইটুক 2 হবে, এইটুক 2 হবে। টোটাল এই কর্ণটা যদি 6 হয়, এখানে 3 হবে, এখানে 3 হবে। কিংবা যদি 5 হয় তাহলে এইটুকু 2.5, এইটুকু 2.5। তাহলে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। একটুখানি নিজের মতো করে লিখে নাও, ওকে। রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি, যেটা আমাদের লাগবে, রম্বসের ক্ষেত্রফল লাগবে সমান সমান হাফ ইন্টু তোমার কর্ণদ্বয়ের গুণফল। মানে তোমার বলতে পারো কর্ণ নাম্বার 1 ইন্টু কর্ণ নাম্বার 2, মানে দুটো কর্ণের গুণফল। হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল ইন্টু কর্ণ নাম্বার 2, এখানে 2 দিয়ে দিই, ওকে। হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল হলো ক্ষেত্রফল। কিংবা আর একটা বলতে পারো ভূমি ইন্টু উচ্চতা, এটাও ক্ষেত্রফল। অথবা তুমি অ্যাপ্লাই করতে পারো ভূমি ইন্টু উচ্চতা। এই দুটো হলো রম্বসের ক্ষেত্রফলের সূত্র। প্রথম কোশ্চেন আমাদের কি বলেছে, যে একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 12 সেমি এবং 20 সেমি, তাহলে ক্ষেত্রফল কত হবে? রম্বসের ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তাহলে হাফ ইন্টু একটা কর্ণ আছে 12 আর একটা কর্ণ আছে 20, গুণ করো, 2 দিয়ে কাটো, 10 দুগুণি 20, তাহলে সমান সমান 12 ইন্টু 10 মানে 120 বর্গ সেমি, যেটা আমাদের অপশান নাম্বার এতে রয়েছে। এটা হবে 120 বর্গ সেমি। পরবর্তী কোশ্চেন 2 নম্বর বলেছে, একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 32 সেমি দেওয়া আছে, 24 সেমি দেওয়া আছে, তাহলে এর পরিসীমা কত? দেখো, রম্বসের কর্ণদ্বয় একটা কত আছে 24 আর একটা আছে 32। দেখো, আমি বললাম রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে একটা কর্ণ যদি আমি 32 ধরি, মনে করো এটা বড় আছে, মনে করো এটা 32, তাহলে সমদ্বিখণ্ডিত করে দিয়েছে মানে এই পাশটা 16 হবে। দেখো, সমদ্বিখণ্ডিত করে দিয়েছে মানে তোমার 16 আর 16 হবে, এই পাশটা 16 হবে, এটাও 16 হবে। তাহলে টোটাল আমি মনে করলাম এটা বড়, তাহলে বড়টা 16 16 32 হলো। ছোটোটা তাহলে এটা 12 হবে, এটাও 12 হবে। এবার দেখো পরিসীমা, যেহেতু চারটে বাহু সমান, তাহলে তুমি যদি একটা বাহু বার করতে পারো এবং তাকে যদি 4 দিয়ে গুণ করে দাও, তাহলে কিন্তু আমরা পরিসীমা পেয়ে যাবো। কারণ চারটে বাহু সমান, এখানে একটা যা হবে এটা তাই হবে, এটা তাই হবে, এটা তাই হবে। চারটে যোগ করে দাও কিংবা 4 দিয়ে গুণ করে দাও, একই ব্যাপার আসবে। তাহলে এইখানে দেখো আমরা উপপাদ্য অ্যাপ্লাই করতে পারি। দেখো, আরেকটা কথা এখানে বলা হয়নি, যেটা এই যে কোণগুলি পাচ্ছ না, এই কোণগুলি প্রত্যেকটা সমকোণ, মানে 90 ডিগ্রি, প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি। তাহলে দেখো, এইখানে আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে পারবো, যে এই কোণটা যদি সমকোণ হয়, মনে করো এটা ভূমি মনে করো, এটাকে লম্ব মনে করো, কিংবা তুমি ঘুরেও ধরতে পারো, এটাকে লম্ব মনে করো, এটাকে ভূমি মনে করো, একই ব্যাপার আসবে। তাহলে এইটা পেলাম অতি, ওকে। আমরা জানি যে অতি স্কোয়ার সমান সমান তোমার লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। মানে তুমি যদি এটাকে লম্ব ধরো, তাহলে 16 স্কোয়ার যোগ 12 স্কোয়ার আসবে। 16 স্কোয়ার কত? 256 যোগ 12 স্কোয়ার 144। এখানে দেখো কত আসবে, 6 4 10 শূন্য হাতে 1 রয়েছে, 4 একে 5 5 10, 2 আর একে 3 আর একে 4। তাহলে অতি স্কোয়ার সমান সমান 400। তাহলে অতি সমান সমান √400 যাবে। √400 মানে কত? √400 মানে হলো 20। কিংবা তুমি যদি দেখো, √400 মানে 20, মানে এইটা 20 আসবে। কিংবা তুমি যদি এইটা যদি ট্রিপলেট যদি মনে রাখতে, তাহলেও কিন্তু তোমার ডাইরেক্ট কিন্তু 20 চলে আসতো, ওকে। তাহলে দেখো, তাহলে এইটা যেটা আমাদের ট্রিপলেট রয়েছে সেটা কি আছে, আমাদের 3 আছে। 3 4 হলে একটা যদি 3 হয়, ওকে, মনে করো ভূমি 4 আছে, লম্ব 3 আছে, তাহলে অতিভুজ হবে 5 হবে। এবার ট্রিপলেট যখন করছো,
তো একে যদি আমি 4 দিয়ে গুণ করি, 3 4 এটা 12 হয়ে গেল, দেখো 12 একটা আছে। একেও যদি আমি 4 দিয়ে গুণ করতে হবে, তাহলে 4 4 16 হয়ে গেল। তাহলে একেও আমরা 4 দিয়ে গুণ করে, একেও 4 দিয়ে গুণ করে 4 5 20 পাবো। দেখো এইখানে তুমি ডাইরেক্ট বলতে পারতে যে এই বাহুটা হবে 20। তাহলে তোমার এইটুকু যে আমি করলাম এটা না করলেও হতো। ওকে, এবার দেখো এটা যদি 20 হয়, একটা বাহু 20 পেয়েছি, তাহলে 4টে বাহু মানে পরিসীমা, তাহলে 4 × 20, 4 × 80 সেমি হবে অ্যান্সার, যেটা অপশান নাম্বার এতে আছে। তিন নম্বর কী বলেছে দেখো, যে রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 8 সেমি ও 6 সেমি, তার উচ্চতা কত সেমি? দেখো এটাকে একটুখানি বোঝো। যে রম্বসের কর্ণদ্বয় 8 সেমি এবং 6 সেমি আছে, তার উচ্চতা কত? দেখো রম্বসের ক্ষেত্রফলে আমরা একটা সূত্র জানি, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল মানে 8 × 6। আর একটা সূত্র জানি রম্বসের ক্ষেত্রফলের, কি জানি, সেটা হলো ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এইখানে মনে করো ভূমি আমি জানি না, উচ্চতাও জানি না, উচ্চতা মনে করো এই ভূমিটা আমি বার করতে পারবো কি করে? এই যে একটা রম্বস রয়েছে, রম্বসের কর্ণদ্বয় আমি জানি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে একটা 8 সেমি আছে, তাহলে এটা দুটো ভাগে ভাগ হবে, একটা 4 আসবে আর একটা 4 আসবে। 6 সেমিও দুটো ভাগে ভাগ হবে, একটা 3 আসবে একটা 3 আসবে। তাহলে এটা যদি 4 হয়, এটা যদি 3 হয়, তাহলে এটা 5 হবে, ট্রিপলেট। ওকে, তাহলে এটা 4 হলে এটা যদি 3 হয়, তাহলে অতিভুজ কত হবে? 5 হবে। কিংবা তুমি বলতে পারো যে 4 স্কোয়ার যোগ 3 স্কোয়ার, তাহলে দেখো অতি স্কোয়ার সমান সমান কি? লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, তাহলে অতি সমান সমান √4 স্কোয়ার যোগ 3 স্কোয়ার আসবে। তোমার এখানে 4 স্কোয়ার 16 যোগ 9 আসবে, √16 যোগ 9 মানে কত আসবে? এখানে √25 মানে 5 আসবে। ওকে, তাহলে এই যে ভূমিটা পেলাম এটা 5। দেখো এটাও আমাদের ক্ষেত্রফলের সূত্র, এটাও আমাদের ক্ষেত্রফলের সূত্র। দুটো ক্ষেত্রফল আমি ইকুয়াল বলতে পারি, কারণ একটা জিনিসেরই তো ক্ষেত্রফল, তাহলে দুটো ক্ষেত্রফল তো সেমই হবে, আলাদা নিশ্চয়ই হবে না। তাহলে এই ক্ষেত্রফলটা সমান সমান আমি এইটার সূত্র অ্যাপ্লাই বলতে পারি। ঠিক আছে, এটাও ক্ষেত্রফল এটাও ক্ষেত্রফল, তার জন্য মাঝে সমান সমান দিয়েছি। 2 দিয়ে কাটো, 4 আসবে। আর কাটা যাচ্ছে? আর কাটা যাচ্ছে না। তাহলে 4 ছক 24, 24 এই 5 পাশে আসলো, 24/5, এটা হলো উচ্চতা। 24/5 মানে যদি তুমি ভাগ করো, তাহলে তোমার 4 5 20 আসবে, 5 8 40, তাহলে 4.8 আসবে। উচ্চতা হলো 4.8, যেটা অপশান নাম্বার ডিতে আছে। পরবর্তী কোশ্চেন 4 নম্বর কি আছে দেখি। বলেছে একটি রম্বসের কর্ণদ্বয়ের অনুপাত দেওয়া আছে 4:5 এবং ক্ষেত্রফল 40 বর্গ সেমি হলে বড় কর্ণের দৈর্ঘ্য কত? এটাকে তুমি সাধারণ অনুপাত এক্স ধরো, মনে করো একটা কর্ণ 4x, একটা কর্ণ তাহলে 5x। আমরা ক্ষেত্রফলের সূত্র জানি, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, তাহলে হাফ ইন্টু 4x ইন্টু 5x সমান সমান ক্ষেত্রফল কত দেওয়া আছে? 40। তা 40 লেখো, 5 দিয়ে কাটো, 5 8 40, 4 দিয়ে কাটো, 4 2 8। তো এখানে কত পাচ্ছি? এক্স স্কোয়ার সমান সমান কোনাকুনি গুণ করে দাও, 2 2 4, তাহলে এক্স সমান সমান √4 মানে 2 আসবে। এক্সের মান 2 হলে এটা কত? 4 2 8, এটা কত? 5 2 10। কী চেয়েছে? বড়টা চেয়েছে, বড়টা হলো 10, যেটা ডিতে আছে। না বুঝলে আরেকবার একটুখানি দেখো, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। 5 নম্বর কি বলেছে দেখি, একটি রম্বসের পরিসীমা আছে 40 মিটার এবং এর উচ্চতা 5 মিটার, রম্বসটির ক্ষেত্রফল কত? তাহলে রম্বসের বাহু কত বলো তো? পরিসীমা আছে 40। আমি যদি একটা ছবি এঁকেও তোমাকে বোঝাই, রম্বসের 4টি বাহু সমান, এই 4টি বাহুই মানে হলো পরিসীমা, তাহলে পরিসীমা 4টি বাহুর যোগফল 40 দেওয়া আছে, তাহলে একটা বাহু কত হবে? 10 করে হবে, 10 করে হবে। বাহু আসবে 40/4 সমান সমান একটা বাহু আসবে 10 করে। তাহলে এর উচ্চতাও দেওয়া আছে, তাহলে ক্ষেত্রফলে একটা সূত্র আছে কি? ভূমি ইন্টু উচ্চতা, ভূমি ইন্টু উচ্চতা, এটা আমরা জানি, এটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো। ক্ষেত্রফল সমান সমান রম্বসের ক্ষেত্রফলের আর একটা সূত্র আছে, ভূমি ইন্টু উচ্চতা। ভূমি কত? ভূমি পেলাম কত? প্রত্যেকটা 10 মানে এটার ভূমি কত আসবে? 10 আসবে। উচ্চতা কত? 5, তাহলে 5 10 50 বর্গ সেমি বা সেমি স্কোয়ার, যাই বলো না কেন একই জিনিস দুটো। তো 50 বর্গ সেমি বা সেমি স্কোয়ার, যেটা অপশন নাম্বার বিতে আছে, বি হবে 5 নম্বর কারেক্ট অ্যান্সার হবে বি। 6 নম্বর দেখো কী বলেছে, এখানে দেখো বলেছে 6 নম্বরে আমাদের বলেছে যে রম্বসের ক্ষেত্রফল 20 বর্গ সেমি এবং একটি কর্ণ 5 সেমি, তার অপর কর্ণের দৈর্ঘ্য কত? ঠিক আছে, দেখো রম্বসের ক্ষেত্রফলের দুটো সূত্র জানি, একটা হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, একটা কর্ণ দেওয়া আছে 5 আর একটা কর্ণ জানি না, মনে করো এক্স। এই একটা ক্ষেত্রফল, ক্ষেত্রফলের আর একটা সূত্র কী জানি? দেখো এখানে আমাদের ক্ষেত্রফল দেওয়াই আছে, তাহলে এখান থেকে বেরিয়ে যাবে, তাহলে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, আর একটা কর্ণ জানি না, তাহলে হাফ ইন্টু একটা কর্ণ 5 আর একটা কর্ণ এক্স। হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল সমান ক্ষেত্রফল 20, 5 দিয়ে কাটো, 4 5 20, তো এক্সের মান কোনাকুনি 4 2 8, তাহলে আরেকটা কর্ণ হবে 8 সেমি। ওকে, অপশান নাম্বার সিতে আছে।
পরবর্তী প্রশ্ন 7 নম্বর। যে রম্বসের ক্ষেত্রফল 30 বর্গ সেমি এবং একটি কর্ণ 5 সেমি, তার বাহুর দৈর্ঘ্য কত সেমি? দেখো, যে রম্বসের ক্ষেত্রফল 30 বর্গ সেমি, একটি কর্ণ 5 আছে, তার বাহুর দৈর্ঘ্য কত? দেখো, আমি যদি একটা রম্বস বলি, একটা কর্ণ আছে 5, মনে করো এইটা মনে করো ছোট। রম্বসের এই যে কর্ণদ্বয় পরস্পরকে খণ্ডিত করে, তাহলে এটা এই ছোটোটাকে যদি আমি 5 ধরি, তাহলে একটা মনে করো 2.5, আর তাহলে এটা হবে 2.5, সমদ্বিখণ্ডিত করলো। এবার দেখো, ক্ষেত্রফলে একটা সূত্র জানি যে হাফ ইন্টু তোমার কর্ণদ্বয়ের গুণফল। একটা কর্ণ আছে 5 আর একটা কর্ণ জানি না, মনে করো একটা কর্ণ এক্স সমান সমান 30, ক্ষেত্রফল পেয়ে গেলাম। 5 দিয়ে কাটো, 5 ছক 30, তো এখানে কত পাচ্ছি? এক্সের মান কোনাকুনি গুণ করো, 6 দুগুণি 12। তাহলে আর একটা কর্ণ সেটা হলো 12, তাহলে 12কে যদি দুটো ভাগে ভাগ করি, দুটো ভাগে, তাহলে একটা 6 আসবে, একটা 6 আসবে। এবার তুমি বার করতে পারছো, এটা যদি 6 হয়, এটা যদি 2.5 হয়, তাহলে এইটা আমাদের পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এইটা একটা তোমার ত্রিভুজ হচ্ছে, যার এই কোণটা সমকোণ। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে জানি আমরা অতি স্কোয়ার সমান সমান বা অতি সমান সমান রুট ওভার লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, মানে 6 স্কোয়ার ধরো, এটাকে লম্ব ধরো, এটাকে ভূমি ধরো, কিংবা তুমি ঘুরিয়েও ধরতে পারো, একই তো জিনিস আসবে, তাই না? প্লাস 2.5 এটা স্কোয়ার, এটা স্কোয়ার, তো 6 স্কোয়ার 36 পাচ্ছি। আর 2.5-এর যদি স্কোয়ার করো, 25 স্কোয়ার 625 আসবে। আর এখানে দেখো পয়েন্ট তুলে দিলে মনে মনে নিচে 10 ধরো, তাহলে 10 স্কোয়ার মানে 100, মানে 2 ঘর আগে দশমিক, এটা রুটের মধ্যে আছে। 6 6 12, 2 হাতে 1 রয়েছে, তোমার 3 আর 1 4, 42 পাচ্ছি, এখানে 0.25 পাচ্ছি। ওকে, এটা রুটের মধ্যে আছে। এবার দেখো, এটাকে যদি রুটের বাইরে বার করি, এখানে 0.25 আছে, তার মানে এখানে 100 আসবে, 100 রুটের বাইরে বেরোলে 10 আসবে, নিচে 10 আসবে, উপরে যখন যাবে, উপরে এখানে 5 যাবে, আর এখানে 6 যাবে। ওকে, তো 6.5 আসবে। 65 স্কোয়ার হবে 4225, 6.5 আসবে অ্যান্সার, যেটা এতে আছে। দেখো, এত ডাইরেক্ট আমি কী করে বলতে পারলাম যে 65 স্কোয়ারই 65 স্কোয়ারই 4225 হবে? দেখো, এইখান থেকে আমরা জানি কোনো কিছু শেষে 5 থাকলে তার স্কোয়ার বার করার শর্টকাট নিয়ম কি? এই শেষে 5 আছে, 5 স্কোয়ার 25 লিখে দেবে, এই 6-এর পরের সংখ্যা 7, এই দুটো গুণ করে দেবে, 6 7 42। আমি এটা দেখেই বুঝতে পারলাম এটা কোন ফিগারে আছে। এটা 25 আছে, মানে এখানে 25-এর বদলে 5 লিখলাম, 6-এর পরের সংখ্যা 7 হয়, তাহলে 6 7 42 হিসাবে হয়েছে, তার মানে এটা এই ফিগারে আছে, সেই হিসাবে আমার মাথায় চলে আসলো, তাহলে এটা 65 হবে। ওকে, আর এখানে পয়েন্ট তুলে দিলে 100, 100 রুটে বাইরে আসলে 10, তো 1 ঘর আগে দশমিক, এ হবে কারেক্ট অ্যান্সার। এটা কিন্তু আমরা কী পেলাম? বাহু পেলাম, এইটা পেলাম যেটা আমাদের চেয়েছে, এইটা হলো 6.5, এটাই আমাদের চেয়েছে। দেখো, বাহুর দৈর্ঘ্য কত সেমি। পরবর্তী 8 নম্বর। একটি রম্বসের পরিসীমা 40 সেমি এবং একটি কর্ণ 12 সেমি হলে অপর কর্ণের দৈর্ঘ্য কত সেমি? একটি রম্বসের পরিসীমা দেওয়া আছে 40, তাহলে বাহু কত হবে? বাহু হবে 40/4। আগের একটা কোশ্চেনেই আমরা বুঝলাম কেন হচ্ছে, তো 10 সেমি হবে বাহু। কেন? এই যে একটা রম্বস রয়েছে, রম্বসের 4টি বাহু সমান, পরিসীমা মানে 4টি বাহুর যোগফল আছে 40, তাহলে একটা বাহু হবে 40কে 4 দিয়ে ভাগ করে 10 আসবে, একটা বাহু 10 করে। এটা 10 হলে এটাও 10 হবে, এটাও 10 হবে, এটাও 10 হবে। এবার দেখো, একটি কর্ণ আছে 12, মনে করো এই কর্ণটা আছে 12, তাহলে অপর কর্ণের দৈর্ঘ্য কত? ঠিক আছে, এবার দেখো, অপর কর্ণের দৈর্ঘ্যটা চেয়েছে, এক্ষেত্রে আমরা কি করতে পারি? অপর কর্ণের যদি দৈর্ঘ্য বার করতে হয়, একটি কর্ণ আছে 12, চলো এই যে দুটো কর্ণ, চলো আমি কেটেই নিই, দুটো কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করছে, তাহলে একটা 12, মনে করো আমি ধরলাম এটা 12, তাহলে এটা 6 হবে, এটা 6 হবে। ওকে, এবার দেখো, এটা 6, এটা 6, তাহলে এইটা কত? যদি তুমি আমাকে এই দেখো, এইটুকু তুমি বলতে পারবে, এইটুকু যদি তুমি একটা সমকোণী ত্রিভুজ ধরো, তো তুমি এইটা কিন্তু বলতে পারবে। মনে করো এটা লম্ব বা ভূমি যাই ধরো না কেন, তাহলে তোমার এইখানে, তাহলে অতি স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, তাহলে এখানে তুমি 10 স্কোয়ার সমান সমান এদিকে 6 স্কোয়ার, আর এইটুকু মনে করো জানো না, এইটুকু মনে করো এক্স প্লাস এক্স স্কোয়ার বলতে পারো, তো 10 স্কোয়ার 100, আর 6 স্কোয়ার 36, এপাশে চলে আসলে কি আসবে? এপাশে আসলে বিয়োগ হয়ে যাবে, বিয়োগ 36, এখানে এক্স স্কোয়ার, তো এখানে 6 4 10, এখানে পাবে দেখবে 64 সমান সমান এক্স স্কোয়ার, তাহলে এক্সের মান কত আসবে? 8 হবে, যেহেতু এক্স স্কোয়ার মানে 64 হলে 8 স্কোয়ার 64, তো এক্সের মান 8, তাহলে এটা হবে 8, এটা 8 হলে এটাও 8 হবে। তাহলে অপর কর্ণ কত? অপর কর্ণ সমান সমান এই 8 আর 8 কত হচ্ছে? 16 হচ্ছে, তো 16 সেমি হবে অপর কর্ণ, যেটা অপশন নাম্বার সিতে আছে। ওকে, পরেরটায় যাই, 19 নম্বর।
যে রম্বসের বাহু 10 সেমি এবং একটি কর্ণ 16 সেমি তার ক্ষেত্রফল কত বর্গ সেমি? দেখো বাহু 10 সেমি, বাহু কত 10 সেমি, একটি কর্ণ 16, তাহলে তার ক্ষেত্রফল কত? আমি যদি এইটুকু বলি তাহলে এর বাহু আছে 10, একটি কর্ণ, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, একটি কর্ণ 16 মানে মনে করে এইটুকু 8, এইটুকু 8। দেখো এটা যদি 8 হয়, এটা যদি 10 হয়, এটা কত হবে? এটা 6 হবে, এটাও 6 হবে। ঠিক আছে, আগের কনসেপ্টটা ভাবো। দেখো 10 স্কোয়ার সমান সমান কী হবে? 8 স্কোয়ার যোগ তোমার 6 স্কোয়ার। দেখো 10 স্কোয়ার মানে কত? 100, 100 সমান সমান 8 স্কোয়ার কত? 8 স্কোয়ার 64, 64 যোগ 6 স্কোয়ার 36। দেখো এই দুটো যোগ করলে 100 চলে আসবে। ওকে, মানে অতি স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার হয়। তাহলে এটা 10 হলে, এটা 8 হলে, এটা 6 হবে। ওকে, এইগুলি দেখবে টোটাল লিস্ট পাওয়া যায়। ওকে, গুগলে সার্চ করতে পারো, টোটাল লিস্টগুলি মুখস্থ করে নিতে পারো ডাইরেক্ট। ওকে, তো এটা 8 হলে, এটা 10 হলে, এটা 6 হবে। দেখো এইটুকু যদি 6 হয় তাহলে এইটাও 6, তাহলে উপরটাও 6 হবে, যেহেতু কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে। এইটুকু ভাগ 6 হলে এইটুকু ভাগও 6 হবে। এবার তুমি এখান থেকে ক্ষেত্রফল অনায়াসে বার করতে পারবে। ক্ষেত্রফলের সূত্র প্রয়োগ করে দাও। রম্বসের ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। একটা কর্ণ 16 আর একটা কর্ণ কত? এই 6 6 12 হলো, 2 দিয়ে কাটো, তোমার 6 দুগুণি 12, 6 6 96 হবে অ্যান্সার। এত বর্গ সেমি, এটা ক্ষেত্রফল, এটা হলো ক্ষেত্রফল। বোঝা গেল? তো অপশান নাম্বার সি হবে কারেক্ট অ্যান্সার, 9 সি। পরবর্তী প্রশ্ন, এটা একটা ট্র্যাপিজিয়ামের কোশ্চেন চলে এসছে। এবার চলো একটুখানি ট্র্যাপিজিয়াম বুঝি। দেখো ট্র্যাপিজিয়ামের একটা ছবি আঁকি। চলো, ট্র্যাপিজিয়ামের ছবি এই রকম হয়, যার মনে রাখবে এই বাহুটা আর এই বাহুটা, আরেকবার বলছি, আরেকবার একটু বলছি, যার এই বাহুটা আর এই নিচের বাহুটা, এই দুটো বাহু পরস্পর সমান্তরাল হয়। পরস্পর সমান্তরাল মানে তুমি যত দূরই টানো এই দুটো লাইন কখনো মিশবে না। তাহলে এই বাহুটা পরস্পর সমান্তরাল হয়, দুটি বাহু পরস্পর সমান্তরাল হয়। আর আরেকটা জিনিস হয় যেটা, সেটা এই বাহুটা আর এই বাহুটা, এই দুটো বাহু পরস্পর সমান হবে, মানে এটা 4 হলে এটাও 4 হবে। ওকে, এই দুটো পরস্পর সমান্তরাল হবে, এই হলুদ দুটো আর এই তোমার আকাশি দুটো, এই দুটো পরস্পর সমান হবে। ওকে, এইটুকু মনে রাখবে। এবার এর সূত্র লেখো। এর যেটা ক্ষেত্রফলের সূত্র আছে, এর ক্ষেত্রফলের সূত্র লেখো তোমার হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা। ওকে, সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল মানে এইটার এইটার যোগফল। ওকে, সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা। এই গেল ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র। ওকে, আরেকটা মনে রাখবে, ট্র্যাপিজিয়ামের এই কোণগুলি কিন্তু পরস্পর সমান হয় না। ওকে, কোণগুলি কিন্তু এই ট্র্যাপিজিয়ামের এই কোণগুলি কিন্তু সমকোণ নয়। ওকে, এই ট্র্যাপিজিয়ামের একটা কোণও কিন্তু সমকোণ হয় না। দেখো এবার অঙ্কে আসি, কি বলেছে দেখি। বলেছে কোনো ট্র্যাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য দেওয়া আছে 9 মিটার ও 12 মিটার। তাহলে সমান্তরাল বাহুদ্বয় মানে দুটো, যেটা এই উপরেরটা আর এইটা সমান্তরাল, আর এই দুটো তো সমান বাহু। সমান্তরাল বাহুদ্বয়ের একটা হচ্ছে 9, ছোটোটা 9, আর বড়টা কত আছে? বড়টা আছে 12, এত মিটার। আর কি আছে? আর এর ক্ষেত্রফল দেওয়া আছে 105 বর্গমিটার হলে সমান্তরাল বাহু দুটির মধ্যে দূরত্ব কত? মানে এইটুকু চেয়েছে দূরত্ব। দেখো এইটুকু কি হয়ে গেল? উচ্চতা হয়ে গেল। উচ্চতা মনে করো এইচ ধরছি আমি। এবার দেখো ক্ষেত্রফলের সূত্র জানি হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা। এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করো, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। তাহলে 12 আর 9 কত হচ্ছে? 9 2 11, 21 পাচ্ছি, তাই তো? 12 আর 9 21, সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা আমরা ধরেছি এইচ। তো এইচ লেখো, সমান সমান ক্ষেত্রফল দেওয়া আছে 105। 21 দিয়ে কাটো, দেখো এখানে 5 বারে আসবে। তো এইচের মান কোনাকুনি গুণ করো, 5 দুগুণি 10 মিটার হবে অ্যান্সার, যেটা ডিতে আছে। ওকে, 11 নম্বর, একটি সমান্তরিকে তোমার বলেছে একটি সমান্তরিকের ভূমি 9 সেমি এবং উচ্চতা 4 সেমি হলে ক্ষেত্রফল কত বর্গ সেমি? ওকে, তাহলে এখানে আমরা একটা সমান্তরিকের ছবি আঁকি। দেখো সমান্তরিকের ছবি এই রকম হয় আমাদের, অনেকটা এই রকমের হয়, মানে রম্বসের মতনই, কিন্তু তোমার রম্বসের তো 4টি বাহুই সমান হয়, আর সমান্তরিকের ক্ষেত্রে কিন্তু সমান নয়। ওকে, তোমার সমান্তরিকের ক্ষেত্রে এইটা আর এইটা সমান হবে, আর এইটা আর এইটা সমান হচ্ছে, তাই তো? আর একটা জিনিস মনে রাখবে, এই যে সামান্তরিকের যদি আমি কর্ণ টানি, এই সামান্তরিকের কর্ণ
এই দুটো যেটা তোমার দুটো ডিভাইড করলো, মনে করো এই একটা খণ্ড, এই একটা খণ্ড, কর্ণ মাঝখান দিয়ে টানলে এই দুটো খণ্ডের ক্ষেত্রফল কিন্তু সেম হবে। এই দুটো খণ্ড, এই একটা খণ্ড, এই একটা খণ্ড, এই দুটো খণ্ডের ক্ষেত্রফল কিন্তু সেম হবে। এইটা আমাদের পরবর্তী অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে। ওকে, এইটুকু মাথায় রেখো। চলো এবার একটু প্রশ্নে আসি। সামান্তরিকের যদি ক্ষেত্রফল চাই, ক্ষেত্রফল কী করে বার করবে? ক্ষেত্রফল সমান সমান ভূমি ইন্টু উচ্চতা। ভূমি ইন্টু উচ্চতা, এটাকে নোট ডাউন করো। ওকে, অঙ্কের সূত্রের একটা আলাদা খাতা করে নিলে খুব ভালো হয়, সেগুলি নোট ডাউন করবে। একটি সামান্তরিকের ভূমি 9 সেমি দেওয়া আছে, উচ্চতা 4 সেমি, তাহলে ক্ষেত্রফল কত? ভূমি ইন্টু উচ্চতা, 9 ইন্টু 4, 4 9 36 বর্গ সেমি হবে অ্যান্সার, যেটা অপশান নাম্বার বিতে আছে। পরবর্তী প্রশ্ন 12 নম্বর। একটি সামান্তরিকের আকৃতির চিহ্নের তোমার আকৃতির চিত্রের একটি বাহু 30 সেমি এবং বিপরীত বাহু দুটির মধ্যে লম্ব দূরত্ব, মানে এই যে দূরত্ব আছে আর আরেকটা 30 আছে, ঠিক আগেরটার কনসেপ্টে। ওকে, এই যে তোমার সামান্তরিক আছে, এই একটা লম্ব দূরত্ব আছে, এটা কত আছে? তোমার লম্ব দূরত্ব আছে 10 সেমি, মানে এটা হয়ে গেল উচ্চতা। আর কি বলেছে? যেটা ভূমি সেটা দিয়েছে 30, তাহলে টোটাল কী হবে? ভূমি ইন্টু উচ্চতা, 30 ইন্টু 10 করে দাও, আগেরটা দেখো সেম কনসেপ্ট। ওকে, 30 ইন্টু 10 করে দাও, 300 হবে অ্যান্সার, যেটা ডিতে আছে, 300 বর্গ সেমি। 13 নম্বর। একটি চতুর্ভুজের একটি কর্ণ 10 সেমি, অপর দুটি শীর্ষবিন্দু থেকে ওই কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য তোমার যথাক্রমে 5 সেমি ও 6 সেমি হলে চতুর্ভুজের ক্ষেত্রফল। দেখো চতুর্ভুজ এটা কী তা কিন্তু বলে দেয়নি যে কী চতুর্ভুজ হবে, এটা রম্বস হতে পারে, সামান্তরিকও হতে পারে, যা খুশি হতে পারে। তো একটা নর্মাল, চলো আমরা নর্মাল একটা চতুর্ভুজ আঁকি। ওকে, চলো এরকম একটা আমরা নর্মাল চতুর্ভুজ এঁকে দিলাম। ওকে, তো তোমার এটা মনে করো একটুখানি ব্যাকার হয়েছে, যা তাহলে এটা যা খুশি হতে পারে, রম্বসও হতে পারে, সামান্তরিকও হতে পারে, ঠিক আছে। কি চতুর্ভুজ সেটা বলে দেয়নি। চতুর্ভুজের একটি কর্ণ, মনে করো এই আমি একটা কর্ণ টানলাম, এটা বলে দিয়েছে স্যার 10 সেমি, ভালো কথা। অপর দুটি শীর্ষবিন্দু থেকে ওই কর্ণের উপর অঙ্কিত তোমার লম্বের দৈর্ঘ্য, মানে অপর দুটো শীর্ষবিন্দু, এই একটা শীর্ষবিন্দু এখান থেকে একটা লম্ব টেনেছে, এই একটা শীর্ষবিন্দু এখান থেকে একটা লম্ব টেনেছে। ওকে, এই দুটো দাগ কিন্তু কাটা। ওকে, চলো তাহলে এই একটা লম্ব টেনেছে, এই একটা লম্ব টেনেছে, এই একটা লম্ব আছে 5 সেমি বলেছে, আর একটা লম্ব বলেছে হলো 6 সেমি, এটা 6 সেমি। দেখো এইখানে তুমি একটা জিনিস অ্যাপ্লাই করো। আমি যদি তোমাকে বলি যে তুমি এইখানে দেখো একটা ত্রিভুজ হচ্ছে, তাই তো, এই একটা ত্রিভুজ পেলাম, আর একটা কী পেলাম? আর একটা এই একটা ত্রিভুজ পেলাম। এই তাহলে এই যে আমি দুটো ত্রিভুজ পেলাম, আমি যদি তোমাকে বলি এই আমার টোটাল এই চতুর্ভুজটার ক্ষেত্রফল চেয়েছে, আমি যদি তোমাকে বলি এই দুটো ত্রিভুজের, মানে এই এই হলুদ কালারের ত্রিভুজ এবং আকাশি কালারের ত্রিভুজ, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল বার করে তুমি যদি যোগ করে দাও, তাহলে তো তুমি টোটালটার ক্ষেত্রফল পেয়ে গেলে, তাই না? এবার দেখো তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি কত? এই যে লম্বাটা 10, আমি যদি এই হলুদ ত্রিভুজটা নিই তাহলে হাফ ইন্টু ভূমি 10, এর উচ্চতা হলো 5, তাহলে এই একটা ক্ষেত্রফল পেলাম। এখানে কত পাচ্ছি? 25 পাচ্ছি। আর একটা যদি করি হাফ ইন্টু এটার, তাহলে ভূমি কত? এটারও ভূমি 10, এর উচ্চতা কত? উচ্চতা আছে 6, ইন্টু 6, 2 দিয়ে কাটো, 3 পাচ্ছি, তো 30 পাচ্ছি। এইটার ক্ষেত্রফল এটার ক্ষেত্রফল যোগ করলেই টোটালটার ক্ষেত্রফল পেয়ে যাবো। এই দুটোকে যোগ করে দাও, এই দুটোকে যোগ করলে কি আসবে? 5 আসবে, 3 দিয়ে 5, 55 বর্গ সেমি হবে অ্যান্সার, যেটা অপশান নাম্বার বিতে আছে। পরেরটা দেখো। একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু, যদি একটা সামান্তরিকের ছবি আঁকি, দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 20 সেমি এবং 16 সেমি। দুটি সন্নিহিত বাহু মানে এই দুটো, একটা হবে 20 সেমি আর একটা হলো 16 সেমি। ওকে, যদি এর ক্ষুদ্রতম বাহুর দুটির মধ্যবর্তী দূরত্ব, যদি এর ক্ষুদ্রতম বাহু, মনে করো এই একটা, তাহলে এই 16টা ক্ষুদ্রতম, তাহলে এইটা 16 হলে এটাও 16, এই দুটো বাহুর মধ্যে মধ্যবর্তী দূরত্ব বলেছে কত? 10 সেমি, এটা 10 সেমি। তবে তোমার বৃহত্তম বাহু দুটির মধ্যবর্তী লম্ব দূরত্ব কত? মানে এই যে বৃহত্তম বাহু, যেই বাহু দুটো, এটা 20, এটা যদি 20 হয় তাহলে উপরটাও 20 সেমি, এই দুটো বাহুর মধ্যে লম্ববর্তী দূরত্ব, মানে এই দূরত্বটাকে চেয়েছে। এবার তুমি আমাকে বলো
এই দুটোকে আমি ইকুয়াল কিন্তু করতে পারি। আমি জানি সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র ভূমি ইন্টু উচ্চতা। আমি যদি এইটুকু ভূমি 16 ধরি, তাহলে এখানে 16 লেখো, এর উচ্চতা কত 10 আছে, 16 ইন্টু 10 এটা ক্ষেত্রফল বলতে পারি। আবার এইটা আমি জানি না, মনে করো এটা এইচ, তাহলে আমি যদি এর ভূমি যদি 20 ধরি আর এর উচ্চতা যদি এইচ ধরি, ভূমি ইন্টু উচ্চতা, এটাও ক্ষেত্রফল। একই সামান্তরিকের এটাও ক্ষেত্রফলের সূত্র, এটাও ক্ষেত্রফলের সূত্র অনুযায়ী এসছে। তো দুটো সেমই জিনিস, মাঝখানে সমান সমান দিয়ে দাও। 10 দিয়ে কাটো, 10 দুগুণি 20, 2 দিয়ে কাটো, 8 দুগুণি 16, তো এইচের মান পেলাম 8। তো এইটা আমাদের কত হবে, সবুজ কালারের যে দাগটা দেখতে পাচ্ছ, এই হাইটটাই চেয়েছে, বৃহত্তম বাহু দুটির মধ্যবর্তী দূরত্ব, এটা হবে তোমার 8 সেমি, যেটা অপশান নাম্বার সিতে আছে। না বুঝলে আরেকবার একটুখানি দেখো, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। পরে 15 নাম্বার আসছে। 15 নম্বর কী বলেছে, একটি সামান্তরিকের একটি কর্ণ 14 সেমি এবং এটি সন্নিহিত বাহুদ্বয় যথাক্রমে, মনে করো এই যে একটা সামান্তরিক রয়েছে, এর সন্নিহিত বাহুদ্বয় একটা আছে 12 সেমি আর একটা আছে 10 সেমি, আর একটা কর্ণ আছে, মনে করো এই কর্ণটা আছে, এটা হলো 14 সেমি। তাহলে তোমার এইটি সন্নিহিত বাহুদ্বয় বলে দিয়েছে, কর্ণ বলে দিয়েছে, তাহলে এর ক্ষেত্রফল কত। দেখো এইটাকে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র ধরেই কিন্তু আমরা এটাকে করব। ওকে, দেখো আমি তোমাকে বলেছিলাম এই যে মাঝের কর্ণটা, এটা দুটো সেম খণ্ডে ভাগ করে, দুটো সেম ত্রিভুজে ভাগ করে, ঠিক আছে। মানে এই হলুদ কালারের ত্রিভুজটার ক্ষেত্রফল যা হবে, আমি যদি এই ত্রিভুজটার ক্ষেত্রফল বলি, দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সেম টু সেম হবে। এখানের থেকে তুমি কি কি পাচ্ছ দেখো, তোমার এইটা আছে 14, তোমার এইটা যদি 10 হয়, এটাও 10 হবে, এটাও হবে 10 সেমি। দেখো এইটা 14, যদি আমি এইটুকু একটা ত্রিভুজ বলি, এইটুকু একটা ত্রিভুজ বলি, এটা 14, এটা 12, এটা 10, তাহলে একটা বিষমবাহু ত্রিভুজ হয়ে যাচ্ছে। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এস কি, এস হলো অর্ধ পরিসীমা, ঠিক আছে। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র ত্রিভুজের অঙ্কে তোমরা করেছো যে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এস হলো অর্ধ পরিসীমা, তাহলে এস, এখানে এসের মান কত আসছে, টোটাল পরিসীমা কত, টোটাল যদি আমি বলি, তো এখানে 4 2 6 পাচ্ছি, 1 2 আর রেখে 3 36 পাচ্ছি, একে 2 দিয়ে ভাগ করে দাও, অর্ধ পরিসীমা মানে এসের মান পেয়ে যাবে 18 করে পাচ্ছি। তো এখানে এসের মান 18 লেখো, এস মাইনাস এ, তাহলে প্রথমটার থেকে বিয়োগ করো, 12 6 18, তাহলে 6 আসবে। এস মাইনাস বি, তাহলে এটা যদি 10 হয়, তাহলে তোমার 18 থেকে 10 বাদ দিলে এখানে 8 আসবে। এস মাইনাস সি, এইটা বাকি থাকলো, 18 থেকে 14 যদি বাদ দাও 4 থাকবে। এখান থেকে কী কী পাচ্ছি দেখো, এটাকে চলো ভাঙি, এটাকে 18 তো 3 ইন্টু 3, 3 তিরিখে 9 ইন্টু 2, 18কে তাহলে 3 তিরিখে 9 ইন্টু 2, এইভাবে ভাঙতে পারি। 6কে 3 ইন্টু 2 করে দিই, আর 8কে চলো 4 ইন্টু 2 করে দিই, আর এই 4টাকে সিঙ্গেলই রাখি, কেননা আমাদেরকে দুটোর জন্য একটা করে বাইরে বার করতে হবে। ওকে, দুটো 3-এর জন্য একটা 3 চলে আসলো। তোমার আর কি কি পাচ্ছি, দুটো করে, এই একটা 2, এই একটা 2, দুটো 2-এর জন্য একটা 2 পেলাম, এই একটা 4, এই একটা 4, দুটো 4-এর জন্য একটা 4 পেলাম। তাহলে ভিতরে কী কী থাকলো, ভিতরে কী কী থাকলো, এই 3 থাকলো, এই 2 থাকলো, তাহলে রুট ওভার 6 পড়ে থাকবে। কত পাচ্ছি, 3 দুগুণি 6, 4 ছক 24, 24 রুট ওভার 6। দেখো 24 রুট ওভার 6 আসছে, এটা হলো এই একটা ত্রিভুজের ক্ষেত্রফল, এটা হলো 24 রুট ওভার 6 এই ত্রিভুজটার ক্ষেত্রফল। আমি বলেছিলাম এইটা আর এইটা সেম হবে, তাহলে এইটাকেই 2 দিয়ে গুণ করলে আমি টোটালটার ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি, এটাও হবে 24 রুট 6। তাহলে 24 রুট 6কে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে এই দুটো পেয়ে গেল, দুটো পেয়ে গেলাম, তাই তো। একে 2 দিয়ে গুণ করো, 24 দুগুণে 48 রুট ওভার 6 হবে অ্যান্সার, এত বর্গ সেমি। ওকে, যেহেতু আমি এখানে বোঝালাম তাই একটু টাইম লাগলো, যখন নিজেরা করবে দেখবে খুব তাড়াতাড়ি সলভ হয়ে গেছে। অপশান আমার বি হবে এটার কারেক্ট অ্যান্সার। ওকে, নিজেরা যখন প্র্যাকটিস করবে দেখবে অনেক স্পিডে করে ফেলতে পারছো, যেহেতু আমি এখানে তোমাদেরকে একটু বলে বলে বোঝাচ্ছি, তো একটু তো টাইম লাগবে। ওকে, 16 নম্বর, একটি সামান্তরিকের একটি কর্ণ আছে 80 মিটার, এ একটা সামান্তরিক আঁকো যার একটা কর্ণ মনে করো 80 মিটার, এটা মনে করো 80 মিটার। আর কি আছে, এবং সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য একটা 60 সেমি, সরি একটা 60 মিটার, একটা হলো 40 মিটার, সব মিটারে আছে। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফলের, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল কত বর্গ মিটার, ঠিক আগের কনসেপ্টটাতেই করবো, রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি করে দাও। তাহলে এস এর মান কত আসবে এখানে, তাহলে দেখো এখানে অর্ধপরিসীমা কী পাচ্ছি, 60 40 100 180 হাফ 90, তাহলে এখানে 90
ইন্টু এস মাইনাস এ মানে 90 মাইনাস 80 করি 10 করি, এস মাইনাস বি যদি করি তাহলে 90 মাইনাস 60 30 করি, এস মাইনাস সি 90 মাইনাস 40 50 করো। এবার এটাকে কি করতে পারি, এমনভাবে ভাঙো যাতে এক একটার জন্য দুটো করে বেরোয়, কিংবা তুমি যদি ডাইরেক্ট করতে পারো তাহলেও ভালো। এখান থেকে যদি বলি 90কে আমি 30 ইন্টু 3 লিখছি, এখানে 10, এটাকে 30ই রাখবো, 50কে 5 ইন্টু 10 করে দেবো। তো এখানে দুটো 30 পাচ্ছি, দুটো 30-এর বদলে একটা 30, একটা 10, দুটো 10-এর বদলে একটা 10 আসলো। আর তাহলে ভিতরে কত থাকছে, এখানে 3, এখানে 15, এর সঙ্গে কোনো দুটো দুটো করে নেই, তাহলে √15 থেকে যাবে। তো এখানে পাচ্ছি 300 √15। 300 √15 কার মান বলো? 300 √15 হলো এই একটা ত্রিভুজের মান। আমি বললাম দুটো সেম ত্রিভুজে ভাগ করে, ওকে। তাহলে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা দুটো সেম হবে, তাহলে একটা পেয়েছি, একে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে টোটালটার ক্ষেত্রফল পেয়ে গেলে। 300 √15কে একে 2 দিয়ে গুণ করো, 600 √15 হবে অ্যান্সার, যেটা ডিতে আছে। 17 নম্বর, একটি সামান্তরিকের ক্ষেত্রফল 80 বর্গ সেমি, এটি সমান্তরাল দুজোড়া বাহুর মধ্যে লম্ব দূরত্ব, মনে করো একটা সমান্তরাল রয়েছে, সামান্তরিক রয়েছে, এর সমান্তরাল দুজোড়া বাহুর মধ্যে লম্ব দূরত্ব একটা 8 সেমি আছে, একটা 4 সেমি আছে, ওকে। মনে করো এইটুকু যেটা দূরত্ব তোমার, একটা 8 একটা 4, তাই এটা যদি আমি 8 সেমি ধরি, এটাকে আমি 4 সেমি ধরবো, এই ছোটোটাকে মনে করো 4 সেমি ধরলাম, ওকে। এবার কি বলেছে, তাহলে বাহু দুটির দৈর্ঘ্য কত। এখানে দেখো, এইখান থেকে সিম্পলি আলাদা আলাদা করে দুটো বার করে নিতে পারো। ক্ষেত্রফলের সূত্র কি, সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এর যেটা ভূমি, মনে করো একটা ভূমি জানি না, এই ভূমিটাকে এ ধরো, এই ভূমিটাকে বি ধরো, তাহলে ভূমি কত এ ইন্টু উচ্চতা কত, উচ্চতা এইটার ভূমি যদি এ হয়, এটার উচ্চতা আছে, এটার উচ্চতা কত 4 সেমি, তাহলে ভূমি ইন্টু উচ্চতা সমান ক্ষেত্রফল 80, 4 দিয়ে কাটো, 4 × 80, তাহলে এর মান 20। ঠিক একইভাবে আমি যদি বলি ভূমি, এটার ভূমি যদি বি ধরি, উচ্চতা কত, এর উচ্চতা হলো এইটা 8, তাহলে বি ইন্টু 8 সমান ক্ষেত্রফল 80, 8 দিয়ে কাটো 10, বি এর মান হলো 10, তাহলে একটা 20 হবে, একটা 10 হবে। অপশন নাম্বার ডিতে আছে 20 আর 10, ডি হবে কারেক্ট অ্যান্সার। তাহলে দুটো বাহু কী কী, একটা 20 একটা 10। কোনো ট্র্যাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয় একটি অপরটি 4 গুণ এবং ছোট বাহুটির দৈর্ঘ্য উচ্চতার সমান, ট্র্যাপিজিয়ামটির ক্ষেত্রফল 10 বর্গ সেমি হলে এর উচ্চতা কত। যদি একটা ট্র্যাপিজিয়াম আঁকি, এই যে ট্র্যাপিজিয়াম বলেছে, কোনো ট্র্যাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয় একটি অপরটির 4 গুণ, এইটাকে যদি আমি এক্স ধরি, সমান্তরাল বাহুদ্বয় এটা আর এটাকে এক্স ধরলে এটা হবে 4x, একটি অপরটির 4 গুণ। আর কি বলেছে, ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল 10 দেওয়া আছে এবং তোমার ছোট বাহুটির দৈর্ঘ্য উচ্চতার সমান, তাহলে এই যে ছোটো বাহুর দৈর্ঘ্য এক্স, এটার উচ্চতা যদি তাহলে এটার উচ্চতাও সেম হবে, এক্স হবে। এবার দেখো, তাহলে সমান্তরিকের ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ইন্টু তোমার সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা, তার মানে 4x প্লাস আর একটা এক্স আছে ইন্টু উচ্চতা হলো এক্স, সমান ক্ষেত্রফল আছে 10 বর্গ সেমি। এটাকে ক্যালকুলেশন করলে কোনাকুনি গুণ হয়ে যাবে, তাহলে 4x আর এক্স হচ্ছে 5x ইন্টু এক্স সমান এইখানে 10 দুগুণি 20 পাবো, 5 দিয়ে কাটা যাবে, 4 × 5 = 20, এক্স স্কোয়ারের মান 4, তাহলে এক্সের মান হয়ে যাবে 2। এক্সের মান যদি 2 হয় তাহলে এর উচ্চতা কত, উচ্চতা এইটা, তো এক্সের মান তো 2, এটাই হলো উচ্চতা, 2 সেমি হবে, যেটা ডিতে আছে। 19 নম্বর, 10 সেমি বাহুবিশিষ্ট সুষম ষড়ভুজের ক্ষেত্রফল কত। ঠিক আছে, দেখো 10 সেমি বাহুবিশিষ্ট সুষম ষড়ভুজ যদি আমি আঁকি, এই রকম হবে, যার এটা 10 হলে এটা 10 হবে, এটা 10 হবে, এটা 10 হবে, এটা 10 হবে, এটা 10 হবে। আমি যদি প্রত্যেকটা কর্ণ টানি, এবার দেখো এই যে প্রত্যেকটা কর্ণ টানলাম এবং ভিতরে যে ত্রিভুজগুলি তৈরি হলো, এ একটা ত্রিভুজ, এ একটা ত্রিভুজ, এ একটা ত্রিভুজ, এ একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, এ একটা ত্রিভুজ, আমার ছবিতে সমান মনে হচ্ছে না, কিন্তু হিসাবে কিন্তু আমাদের প্রত্যেকটা ত্রিভুজই সমান। আর এই প্রত্যেকটা হলো তোমার সমবাহু ত্রিভুজ, ওকে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হলো √3/4 ইন্টু বাহু স্কোয়ার। √3/4, আমি যদি একটা ত্রিভুজ ধরি, মনে করো এই ত্রিভুজটা ধরলাম, বাহু স্কোয়ার 100, 4 দিয়ে কাটো, 4 × 25 = 100, তাহলে 25 √3,
তাহলে একটা ত্রিভুজের ক্ষেত্রফল পেলাম, এই একটা ত্রিভুজের ক্ষেত্রফল পেলাম 25√3। এই রকম 1 2 3 4 5 6টা ত্রিভুজ আছে, তাহলে টোটালটার ক্ষেত্রফল কত হবে? এই 25√3কে 6 দিয়ে গুণ করে দাও, 6 25 150√3 হবে টোটালটার ক্ষেত্রফল। এটাই কিন্তু আমাদের অ্যান্সারে চেয়েছে, যে এই ষড়ভুজের ক্ষেত্রফল কত হবে? 150√3 বর্গ সেমি। এইভাবেও তুমি খুব সহজে অ্যান্সারটা করে ফেলতে পারো। অপশন নাম্বার বিতে আছে 150√3 বর্গ সেমি। 20 নাম্বার, 4 সেমি বাহুবিশিষ্ট সুষম তোমার চতুর্ভুজের ক্ষেত্রফল কত? দেখো সুষম চতুর্ভুজের 4 সেমি বাহুবিশিষ্ট সুষম চতুর্ভুজের মানে 4টে বাহু সমান, তাহলে এটা ডাইরেক্ট 4 স্কোয়ার করে দাও, যেটা আমাদের বড় ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র। 4 স্কোয়ার করে দাও, 4 স্কোয়ার 16 বর্গ সেমি হবে অ্যান্সার। 4টেই তো সমান, তাই না? তো 4টে বাহু যদি সমান হয় তাহলে একটা 4 হলে এর ক্ষেত্রফলের সূত্র কি? বাহু স্কোয়ার, 4 স্কোয়ার 16। সিতে আছে এটা। 21 বলেছে একটি সামান্তরিকের তোমার 45 ডিগ্রি কোণের সংলগ্ন, মনে করো একটা সামান্তরিক রয়েছে, এর একটা কোণ রয়েছে, মনে করো এই কোণটা আছে হলো 45 ডিগ্রি। 45 ডিগ্রি কোণের সমান বলেছে এর সংলগ্ন তোমার একটি বাহু 4√3, মনে করো এই একটা বাহু আছে, এটা হলো 4√3, এই বাহুটা মনে করো 4√3। তাহলে অপর বাহু সাপেক্ষে সামান্তরিকের উচ্চতা কত? মানে তোমার চেয়েছে এই যে অপর বাহু, এই বাহুটা সাপেক্ষে এই উচ্চতা চেয়েছে। ওকে, দেখো এই দাগটা তুমি এখানেও দাও, এখানেও দাও, এখানেও দাও, যেখানেও দাও, উচ্চতা তো সেমই হবে। তার জন্য আমি এইখানে দিলাম, কেননা আমার এখানে একটা ত্রিভুজ বানাতে হবে। ঠিক আছে, এবার ত্রিভুজ বানানোর পর কী করবো দেখো, ত্রিভুজ বানানোর পর আমার কি লাগবে? এইটুকু চেয়েছে, এই সবুজ কালারের যেটা দাগ দিলাম, যে অপর বাহু এটা, একটা বাহু দেওয়া আছে, তাহলে অপর বাহু এইটা, এই অপর বাহু সাপেক্ষে এই যে উচ্চতা এটা কত? ঠিক আছে, এবার দেখো এইখানে একটা ত্রিভুজ উৎপন্ন হলো যার এই কোণটা হলো 90 ডিগ্রি। আমরা এক্ষেত্রে একটা সূত্র অ্যাপ্লাই করতে পারি কি, এইখানে সাইন থিটার মানগুলি তোমাকে মনে রাখতে, মানে সাইন তোমার 30 ডিগ্রির মান কত, সাইন 0 ডিগ্রির মান কত, মানে তোমার ত্রিকোণমিতির মানগুলি এখানে কাজে লাগবে। ওকে, দেখো এইখানে 45 আছে, তাহলে আমি বলতে পারি যে সাইন থিটা সমান সমান কী হয় বলো তো? সাইন থিটা সমান সমান আমি জানি লম্ব বাই অতি। এখানে লম্ব এটাই আমাদের লাগবে, মনে করো এটা জানি না, এটাকে এইচ ধরো, তাহলে লম্ব কত? লম্ব আমি জানি না, এইচ লিখে রাখো, অতি কত? 4√2। আর এখানে কত? সাইন থিটার মান হলো 45 ডিগ্রি আছে অ্যাঙ্গেল, তো সাইন 45 ডিগ্রির মান হলো 1/√3। এই কারণে এই ত্রিকোণমিতির মানগুলি এখানে লাগবে, তো এইচ বাই 4√2, √2 কেটে গেল। ওকে, সাইন 45 ডিগ্রির মান হলো 1 বাই তোমার √2, এই √2 কেটে গেল, কোনাকুনি গুণ করলে কি আসবে? কোনাকুনি গুণ করলে এইচের মান আসবে 4 × 4। ঠিক আছে, তাহলে এটা 4 সেমি হবে অ্যান্সার, যেটা সিতে আছে। সি হবে কারেক্ট অ্যান্সার। এটাই আমাদের চেয়েছে যে অপর বাহুর সাপেক্ষে এর উচ্চতা কত, 21 সি হবে। 22 আসি। দেখো একটি সমদ্বিবাহু তোমার ট্র্যাপিজিয়ামের সমান বাহু দুটির প্রতিটি 10 সেমি এবং সমান কোণ দুটির প্রতিটি 30 ডিগ্রি ট্র্যাপিজিয়ামের উচ্চতা কত? এই যে একটা ট্র্যাপিজিয়াম আছে, দেখো এই যে একটা ট্র্যাপিজিয়াম আছে, বলেছে এর সমান বাহু দুটির প্রতিটি 10 সেমি, এলে এই বাহুটার এই বাহুটা সমান হয়, আমি তোমাকে বলেছি এইটা এটা সমান হবে, আর এইটা এটা সমান্তরাল হবে, তাহলে এইটা 10 সেমি হলে এটাও 10 সেমি হবে। এটা প্রশ্নে বলে দিয়েছে। আর কি বলেছে? আর যে কোণটা বলেছে, এই কোণটা বলে দিয়েছে 30 ডিগ্রি বলে দিয়েছে। তাহলে ট্র্যাপিজিয়ামের উচ্চতা কত? ঠিক আগের কনসেপ্টে আমরা করব, এই উচ্চতা এইটুকু চেয়েছে, তাহলে এখানে তোমার আমরা করব সাইন থিটা সমান সমান লম্ব বাই অতি। লম্ব কত? লম্ব জানি না, এটাকে এইচ ধরি, তাহলে এইচ বাই অতি কত? অতি 10 সেমি, আর এখানে আছে সাইন 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রির মান কত? সাইন 30 ডিগ্রির মান হলো হাফ, তাহলে হাফ সমান সমান এইচ বাই 10, 2 দিয়ে কাটো, 5 2 10, তো এইচের মান কোনাকুনি গুণ করলে 5 × 5, এইচের মান হবে 5 সেমি। এটাই আমাদের চেয়েছে যে এর উচ্চতা কত? 5 সেমি, যেটা এতে আছে। 23 নম্বরে চলো। 23 নম্বর কি বলেছে? 23 নম্বর বলেছে একটি রম্বসের একটি বাহু 10√2 রয়েছে এবং একটি কোণ 45 ডিগ্রি হলে রম্বসের উচ্চতা কত? এই যে একটা রম্বস রয়েছে যার একটা কোণ কত আছে? 45 ডিগ্রি আছে। আর কি আছে? একটি বাহু, মনে করো এই যে বাহুটা আছে
10√2। ওকে, প্রত্যেকটা বাহুই 10√2 হবে, কারণ রম্বসের প্রত্যেকটা বাহু সমান হয়। কী চেয়েছে? এর উচ্চতা চেয়েছে, মানে ঠিক আগের কনসেপ্টে যাবে। এর উচ্চতা চেয়েছে মানে এইটাকে বার করতে হবে। ওকে, তাহলে এখানে করো সাইন থিটা সমান সমান লম্ব বাই অতি। ওকে, আমি এইগুলো তোমাদের যেহেতু বোঝাচ্ছি, একটুখানি লিখে লিখে করাচ্ছি, তো তোমরা কিন্তু এত কিছু লিখতে যাবে না। ওকে, ডাইরেক্ট তোমার 45 ডিগ্রির মান বসিয়ে ডাইরেক্ট করে নেবে। ওকে, লম্ব কত এটা জানি না, এটা মনে করো এইচ কিংবা এক্স, যা ইচ্ছা তাই ধরো। লম্ব বাই অতি, অতি চলো যে এটাকে ডাইরেক্টই করি। ওকে, ডাইরেক্টই করি চলো। সাইন 45 ডিগ্রির মান কত? 1/√2। আর এটাকে এইচ ধরেছি, এর নিচে আসবে 10√2। √2 কেটে গেল, কোনাগুনি গুণ করলে এইচের মান হবে 10 সেমি, যেটা অপশন নাম্বার সিতে আছে। 24 বলেছে একটি ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল 336 বর্গ সেমি, সমান্তরাল বাহু দুটির অনুপাত দেওয়া আছে 5:7, তাদের মধ্যে লম্ব দূরত্ব 14 সেমি আছে, ছোট সমান্তরাল বাহুর দৈর্ঘ্য কত? ছবি আঁকি, তাহলে বুঝতে সুবিধা হবে। একটা ট্র্যাপিজিয়াম আছে, যে সমান্তরাল বাহু আছে, একটা 5 আছে, একটা 7 আছে অনুপাত হিসাবে, তাহলে সাধারণ অনুপাত এক্স ধরি চলো। এটাকে যদি 5x বলি, এটাকে আমি বলবো 7x। আর কি দেওয়া আছে? এর ক্ষেত্রফল দেওয়া আছে। ঠিক আছে, সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র কি? যেটা লম্ব দূরত্ব, এটাও দেওয়া আছে। এটা লম্ব দূরত্ব, যেখানেই টানো একই ব্যাপার। ওকে, সব জায়গায় তো এই উচ্চতাটা সেম হবে। যেটা লম্ব দূরত্ব, এটা দেওয়া আছে 14 সেমি। এটা কিন্তু ডাইরেক্ট 14 সেমি দেওয়া আছে, আর বাকিগুলি অনুপাতে দেওয়া আছে, তার জন্য আমি সাধারণ অনুপাত এক্স ধরে নিলাম। সামান্তরিকের এই ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা, মানে 7 আর 5 যোগ করো, 7 5 কত হচ্ছে? 12 পাচ্ছি। সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল 12x ইন্টু উচ্চতা আছে 14 সমান ক্ষেত্রফল দেওয়া আছে 336। তো এটাকে কত দিয়ে দিতে পারি বলো? এটাকে যদি তোমার 7 দিয়ে যাবে, 7 দিয়ে দিই, 4 7 28, 28 আর 8 5 13, 5 লাগবে, 7 8 56। একে 7 দিয়ে যাবে, 7 2 14। একে যদি 12 দিয়ে কাটি, চলো এই দুইটা কেটে দিই। 12 দিয়ে কাটলে 4 12 48। তো এক্সের মান কত পেলাম? 4 পেলাম। কি চেয়েছে অ্যান্সারে? এক্সের মান তো 4 সেমি। ছোট সমান্তরাল বাহুটির দৈর্ঘ্য কত? ছোটটা কোনটা? এইটা 5x, তাহলে এর মান কত? 5 ইন্টু এক্সের মান 4, 4 5 20 সেমি, যেটা অপশান নাম্বার এতে আছে। এ হবে এটার কারেক্ট অ্যান্সার। ওকে, বুঝতে পারলে একটা লাইক করে দিও, এইটুকুই। 25 একটি রম্বসের কর্ণ দুটির দৈর্ঘ্য দেওয়া আছে 30 সেমি আর 40 সেমি, তার বাহু কত সেমি? একটা রম্বস আছে যার দুটো কর্ণ আছে, দুটো কর্ণ কি পরস্পরকে সমান ভাগে ভাগ করে। তাহলে একটা 30 হলে এটা 15 15 লিখতে পারি, 15 15 লিখতে পারি, আবার 40 আছে এদিকে 20 20 লিখতে পারি। ঠিক আছে, তাহলে এইটুকু দিয়ে যদি আমি কাজ করি, তাহলে এই অতিভুজটাকে বার করো। এটা একটা সমকোণী ত্রিভুজ, এই কোণটা হলো সমকোণ। তাহলে আমরা কি জানি? অতি স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, বা অতি সমান সমান √ওভার লম্ব স্কোয়ার। একটাকে লম্ব ধরে নাও, এটাকে লম্ব ধরে নিই, 15 স্কোয়ার যোগ 20 স্কোয়ার সমান সমান, এখানে কত আসবে? 15 স্কোয়ার আসবে তোমার 225, 20 স্কোয়ার কত আসবে? 400 আসবে, সমান সমান √ওভার 625 আসবে, সমান সমান 25 আসবে। ওকে, 25 হবে আমাদের এইটুকু। এইটুকু যদি 25 হয়, এই একটা বাহু 25 হলে কী চেয়েছে? তার বাহু কত? বাহু 25, এটাই চেয়েছে। অপশন নাম্বার এ হবে কারেক্ট অ্যান্সার। ওকে, এটাকেও তুমি কি করতে পারতে? দেখো, এইটুকু যখন আমি বার করছি, মনে করো এই কোণটা হলো 90 ডিগ্রি, তাহলে আমাকে এই যে অতিভুজটা লাগবে, কিংবা তুমি এইটাকে একটু ঘুরিয়ে নাও। ওকে, এই ত্রিভুজটাকে আমি ঘুরিয়ে নিলাম, এটাকে 15, তাহলে এটাকে 15 লিখলাম, এটাকে 20 লিখলাম। দেখো, একটা যদি 15 হয় আর একটা 20 হয়, এটাকে তুমি এইভাবে আমরা পড়েছিলাম না, 3 4 5 হয়। একটা 3 হলে একটা 4 হলে অতিভুজ হবে 5। তাহলে দেখো, 3কে 5 দিয়ে গুণ করলে 15, 4কে 5 দিয়ে গুণ করলে 20, তাহলে একেও তুমি 5 দিয়ে গুণ করে ডাইরেক্ট এই যে 25টা, এই 25টা তুমি ডাইরেক্ট বলে দিতে পারতে এইটা 25। তোমাকে কিছুই করতে হতো না, তুমি শুধু এই ছবিটা আঁকতে, তুমি দেখতে এখানে 15 আছে, এখানে 15 আছে স্যার, তাহলে এটা 20, তাহলে এটাও হবে 20, যেহেতু সমান ভাগে ভাগ করে। তাহলে আমি তখন এইটাকে মনে রাখবো, তাহলে 3 4 5। ওকে, এইগুলি গুগলে পেয়ে যাবে, ডাউনলোড করে মুখস্থ করে নেবে। 3 4 5 হলে তাহলে এখানে
তাহলে এইটাকে 3কে 5 দিয়ে গুণ করেছে 15, 3কে তাহলে এখানে আবার 4কে 5 দিয়ে গুণ করে 20 হয়েছে, তাহলে 5কে 5 দিয়ে গুণ করে এটা হবে 25, ডাইরেক্ট অ্যান্সার হয়ে যেত। ওকে, চলো টোটাল লিস্ট পাওয়া যায় ট্রিপলেটের, মুখস্থ করে নেবে। 26 নম্বর, একটি রম্বসের কর্ণ দুটির দৈর্ঘ্য যথাক্রমে 10 সেমি এবং 4√6 সেমি হলে রম্বসের পরিসীমা কত? কর্ণ দুটির দৈর্ঘ্য, একটা রম্বস কি 4টে বাহুই সমান হবে, তোমার কর্ণ দুটির দৈর্ঘ্য একটা আছে 10 সেমি, তাহলে 10 সেমি হলে একটা হবে 5 হবে, একটা হবে 5 হবে। এবার বলেছে এইটা হলো 4√6, তাহলে একটা হবে তোমার, একে 2 দিয়ে ভাগ করে দিই, 4√6কে 2 দিয়ে ভাগ করলে একটা হবে 2√6 আর একটা হবে 2√6। ওকে, 2 দিয়ে ভাগ করছি মানে 4√6কে 2 দিয়ে ভাগ করলে দুটো খণ্ড পেয়ে যাব, একটা খণ্ড আমাদের 2√6, একটা খণ্ড আমাদের 2√6 করে আসবে। ওকে, রম্বসটির পরিসীমা কত? তাহলে এর আগে বাহু বার করো, এইটুকুকে পিথাগোরাসের উপপাদ্যে ফেলো, এই কোণটা 90 ডিগ্রি, তাহলে এটাকে লম্ব ধরি এটাকে ভূমি ধরি, তাহলে অতি কত বলো? তাহলে আমি জানি অতি সমান সমান √ লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, কারণ অতি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার হলে এই স্কোয়ারটাকে ডাইরেক্ট ওপাশে পাঠিয়ে দিলাম। তাহলে এখানে কত আছে? একটা আছে 5 আছে, প্লাস আছে 2√6 আছে। এটাকে কি করতে পারি? এটা স্কোয়ার, তাই তো, এটা স্কোয়ার আর এটারও স্কোয়ার, তো √5 স্কোয়ার তো 25 জানি, এখানে তাহলে 2 স্কোয়ার 4 আসবে, আর এখানে √6 হলে একটা 6 পাবো, তো এখানে 4, তাহলে এখানে কত পাচ্ছি? √25 প্লাস 4 ছক 24 পাচ্ছি, 25 প্লাস 24, √2 2 4 5 4 9, 49 মানে 7, তাহলে কি পেলাম? এইটুকু পেলাম 7। এবার বলো পরিসীমা কত? তাহলে পরিসীমা হলো, যেহেতু 4টেই 7 7 করে, এটা 7 হলে এটা 7 হবে, এটা 7 হবে, এটাও 7 হবে, তাহলে ডাইরেক্ট 7কে তুমি 4 দিয়ে গুণ করে দাও, 4 7 28 সেমি হবে অ্যান্সার। অপশন নাম্বার বিতে আছে। পরের কোশ্চেন 27 নম্বর, কি বলেছে দেখি? 6 সেমি বাহুবিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের 3 কোণা কেটে একটি সুষম ষড়ভুজ তৈরি করা হলো, তার ক্ষেত্রফল কত? দেখো 3 কোণা যখন কাটছে মানে এই 6 সেমি আছে তো, তাহলে 6কে 3 দিয়ে ভাগ করে দাও, তাহলে এক কোণা তাহলে কত করে আসছে? 3 কোণা যদি কাটে তাহলে 6কে 3 দিয়ে ভাগ করে দাও, কিংবা 1/3 দিয়ে গুণ করে দাও, একই জিনিস, 3 দিয়ে কাটো, 3 দুগুণে 6, তাহলে এক একটা 2 করে আমরা হিসাব করব। ওকে, একটা যদি 2 করে যদি হিসাব করি, তাহলে কি চেয়েছে? তাহলে তোমার এই যে সুষম ষড়ভুজ তৈরি করা হলো তার ক্ষেত্রফল কত, এটা বার করতে বলেছে। সুষম যেটা ষড়ভুজের ক্ষেত্রফল কি আসবে? এই যে আমাদের সুষম ষড়ভুজ, মনে করো এই যে একটা সুষম ষড়ভুজ, তার ক্ষেত্রফল কি করে আসবে? এই যে পাচ্ছি, এক একটা যদি আমি 2 করে ধরি, তাহলে এই এক একটার তোমার ক্ষেত্রফল কত করে আসবে? দেখো এইখানটা একটুখানি বোঝো, এক একটা যদি 2 করে ধরি, একটার ক্ষেত্রফল কত করে আসবে? একটার ক্ষেত্রফল আমাদের আসবে, তোমার তার ক্ষেত্রফল চেয়েছে, এক একটা ক্ষেত্রফল হলো √3/4 ইন্টু বাহু স্কোয়ার, বাহু হলো এক একটা 2, তাহলে 2 স্কোয়ার করে দাও, তাহলে √3/4 ইন্টু 2 স্কোয়ার 4, 4 4 কেটে গেল, তাহলে এক একটা পাবো √3 করে, তাহলে এই এক একটার ক্ষেত্রফল পাবো √3 করে। টোটাল কটা আছে? 6টা আছে, 1 2 3 4 5 6টা আছে, তাহলে অ্যান্সার হবে 6 ইন্টু √3, 6√3 হবে আমাদের অ্যান্সার। ওকে, এই কনসেপ্টের একটা অঙ্ক আমরা আগে করেছি। ওকে, না বুঝলে ওটার সঙ্গে একটুখানি কম্পেয়ার করে দেখো, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। অপশন নাম্বার সি হলো কারেক্ট অ্যান্সার। 28, একটি রম্বসের পরিসীমা দেওয়া আছে 100 সেমি, এর কর্ণ দেওয়া আছে 14 সেমি হলে একটা কর্ণ, রম্বসের ক্ষেত্রফল কত? এই যে রম্বস 4টে বাহু সমান, পরিসীমা দেওয়া আছে 100, তাহলে এক একটা 25 করে হবে। ওকে, কারণ 100কে 4 দিয়ে ভাগ করলে এক একটা 25 করে পাবো, যেহেতু 4টেই সমান, এটা 25 এটা 25 এটা 25 এটা 25। এবার কি বলেছে? এর কর্ণ 14 সেমি হলে, এই কর্ণটা মনে করো এটা আছে 14 সেমি, তাহলে রম্বসটির ক্ষেত্রফলের সূত্র কি? রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি আছে বল? এটা যদি আমাদের 14 সেমি হয়, দেখো কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, মানে এটা 7 এটা 7, রম্বসের ক্ষেত্রফলের সূত্র হলো তোমার হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, একটা কর্ণ আছে 14, আর একটা কর্ণকে বার করো, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। একটা কর্ণ কত আসবে? দেখো এটা 7 এটা 25, তাহলে এইটা কত আসবে? তাহলে এইটাকে তাহলে এবার অতি পাচ্ছি কি? এইটা হলো অতিভুজ,
এইটা মনে করো ভূমি, এটা মনে করো লম্ব। তাহলে আমি জানি অতি স্কোয়ার মানে 25 স্কোয়ার, অতি স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। এটা জানি না, মনে করো এটা এক্স, তাহলে এক্স স্কোয়ার যোগ 7 স্কোয়ার 25 স্কোয়ার 625। এটা এপাশে আসলে বিয়োগ 49 সমান সমান এক্স স্কোয়ার। বিয়োগ করলে 9 কত হলে 15, 9 6 15। হাতে 1 রয়েছে, 4 1 5, 5 আর তাহলে 5 কত হলে তোমার 12 হচ্ছে, 7 12। আর এখানে 1 রয়েছে, তাহলে 576। তো এক্স স্কোয়ারের মান পাচ্ছি 576। 576 আমাদের তোমার কী হচ্ছে 24 স্কোয়ার 576, তাই তো? 24 স্কোয়ার করো তোমার, তাহলে এখানে 4 4 16 6, হাতে 1 রয়েছে, এখানে 4 দুগুনি 8, 8-এর ডবল 16, হাতে রেখে তাহলে 17, 2 স্কোয়ার 4 1 5। ওকে, 24 স্কোয়ার হলো 576। তাহলে এক্সের মান কত আসবে? 24 আসবে। তাহলে একটা 25, এটা 7 হলে এটা হবে 24। এটা যদি 24 পাই, এটাও হবে 24। তাহলে এই টোটাল কর্ণটা কত পেলাম? 24 × 24 48 পেলাম। তাহলে আরেকটা কর্ণ পেয়ে গেছি আমি, কত? এটা পেয়ে গেছি 48। এটাকে চলো কাটো, 2 দিয়ে কাটি, 7 দুগুণে 14, 7 8 56, 6 5 রয়েছে, 4 7 28, আর 5 কত হচ্ছে? 33 হচ্ছে। এত বর্গ সেমি হবে অ্যান্সার। এটা হলো ক্ষেত্রফল, যেটা সিতে আছে। 29 নম্বর দেখো কি বলেছে। 29 নম্বর বলেছে একটি রম্বসের কোণ 60 ডিগ্রি আছে। একটি রম্বসের কোণ 60 ডিগ্রি এবং প্রতিটি বাহু দৈর্ঘ্য 8 সেমি, বড় কোণটির দৈর্ঘ্য কত সেমি? দেখো, একটি রম্বসের কোণ 60 ডিগ্রি, যদি একটা রম্বস আঁকি, এই মনে করো একটা কোণ 60 ডিগ্রি আছে, মনে করো এইটা হলো ছোটো বাহু। ওকে, বলেছে এবং প্রতিটি তো এইটা একটা ছোটো কর্ণ ধরো, এইটা একটাকে বড় কর্ণ ধরো। ওকে, এইটা মনে করো বড় কর্ণ গেল, এইটা। এখানে একটুখানি ভালো করে বোঝো, দেখো প্রতিটি বাহুর দৈর্ঘ্য 8 সেমি, এটা 8 হলে এটাও 8 হবে। তাহলে দেখো এইটুকু যদি আমি নিই, এইটুকু নিয়ে যদি কাজ করি, এখানে একটুখানি বোঝো, এখানে একটুখানি ধাপে ধাপে বোঝো। যদি আমি এইটুকু নিয়ে কাজ করি, তাহলে আমি কি বলবো বলো? এইটুকু নিয়ে যদি আমি কাজ করি, তাহলে দেখো এইটুকু একটা ত্রিভুজ হয়ে গেল। আবার এর দুটো বাহু সমান মানে এই বাহুটা সমান মানে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে, এইটা কত আমরা জানি না, এটা একটু পরে আসি। দেখো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি, যে বিপরীত কোণদ্বয় সমান হয়। এই কোণটা হলো 60, তাহলে ত্রিভুজের 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি, বাকি পড়ে থাকলো কত? 180 ডিগ্রি মাইনাস 60, 120 ডিগ্রি বাকি আছে। তাহলে এইটা 60 ডিগ্রি হবে, এটাও 60 ডিগ্রি হবে। ঠিক আছে, তাহলেই তো তোমার 120 ডিগ্রি কভার হবে, কারণ এই দুটো কোণ সমান হবে। সমদ্বিবাহু ত্রিভুজের বিপরীত বাহুদ্বয় তো সমান হয়, বিপরীত কোণদ্বয় সমান হয়। তাহলে এই কোণটা 60, টোটাল 120 বাকি আছে। এখন এই বড়টা 60 চলে গেল, মনে করো এটা 60 চলে গেল, বাকি আছে আর কত? বাকি আছে আর তাহলে 120 বাকি আছে। 120, তাহলে দুটো হাফ হাফ পাবে, এ যদি 60 পায়, এও 60 পেলো। এবার দেখো এইখানে আরেকটা কন্ডিশান, এবার আমাদের নতুন একটা কন্ডিশান দাঁড়িয়ে গেল। এই কোণটা পেলাম 60, এ একটা কোণ, এটাও যদি 60 পাই, এটাও একটা 60 পাই, তিনটে কোণই সমান। তিনটে কোণই সমান হলে তিনটে বাহুই সমান হয়, কারণ এটা একটা সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, তাহলে এটা 8 হলে এটা 8 হলে এটাও 8 হবে। ঠিক আছে, একটু আগে আমরা জানছিলাম না যে এই তোমার এইটা আমরা সমদ্বিবাহু ত্রিভুজ ধরে করছিলাম, কিন্তু যখন আমরা করলাম আমরা দেখলাম কি এটা একটা সমবাহু ত্রিভুজ। তাহলে এটা 8 হলে এটা এটা 8, এটা 8, এটাও হবে 8। ঠিক আছে, এবার এই 8টাকে চলো আমি যদি এখান থেকে আর একটা লাইন টানি, এই একটা কর্ণ মনে করো টানলাম, তাহলে এই 8টা দুটো ভাগে ভাগ হবে, কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এটা 4 হবে, এটাও 4 হবে। এখান থেকে আর একটা জিনিস তুমি বার করতে পারছো, সেটা কি বলো তো? এখান থেকে তুমি আর একটা জিনিস বার করবে, এই ত্রিভুজটা নিয়ে কাজ করি চলো এবার। দেখো এইটুকু, এই নীল কালারে এইটুকু যদি আমি বার করতে পারি, তাহলে আমি কি পেলাম? তোমার অর্ধেক পেলাম। এইটাকে ডবল করে দিলে আমি বড় কর্ণটা পেয়ে যাব। ঠিক আছে, আমি এখনও পর্যন্ত ছোটো কর্ণটা 8 পেয়েছি, আমার বড় কর্ণ চেয়েছে। ঠিক আছে, আমাদের ছবি হিসাবে মনে করো ছোটো কর্ণটা 8, তাহলে বড় কর্ণটা মানে এইটুকু চেয়েছে, এইখান থেকে এইটুকু চেয়েছে। দেখো এইখান থেকে এর অর্ধেক তো যদি বার করতে হয়, তাহলে কি করে বার করবে? দেখো এইটুকু কত? এইটুকু 8, এইটুকু কত? 4, তাহলে এটা কত হবে? ঠিক আছে, এটা 8 হলে এটা যদি 4 হয়, তাহলে তোমাকে আমি বার করতে বলছি এইটুকু কত হবে। ঠিক আছে, এটা কি করে বার করবে? দেখো এই কোণটা কত ডিগ্রি বলো? এই কোণটা 90 ডিগ্রি। তাহলে আমি এখানে কি বলতে পারি, যে এই 8টাকে অতি বলতে পারি। আমি জানি অতি স্কোয়ার মানে 8 স্কোয়ার সমান সমান, এটা জানি না, মনে করো এটা লম্ব এইচ ধরো, 8 স্কোয়ার সমান সমান তোমার লম্ব স্কোয়ার যোগ ভূমি, এইটুকু ভূমি, এটাকে 4 ধরো।
এই কনসেপ্ট আমরা আগের থেকে করে আসছি, তাই না? এই কোণটা 90 ডিগ্রি হয়, প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি করে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে এবং প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি করে হয়। তো এটা 4 স্কোয়ার 8 স্কোয়ার 64, 4 স্কোয়ার এর পাশে চলে আসলো, বিয়োগ 4 স্কোয়ার সমান এইচ স্কোয়ার। তাহলে এখানে কত হচ্ছে তোমার 8 স্কোয়ার 64 পেলাম, আর 4 স্কোয়ার এখানে 16 পেলাম। তাহলে এখানে করো 6 কত হলে 14, 8 হলে 8 পাচ্ছি, হাতে কত রয়েছে? এখানে যদি 8 পাই, হাতে রয়েছে 1, 1 আর 1 2 হয়ে গেল, 2 কত হলে 6, 4 হলে 48 পাচ্ছি। এটা হলো এই স্কোয়ারের মান। এখান থেকে কি পাচ্ছি? এই 48কে যদি ভাঙি, তোমার 16 × 3 করো, এটা এই স্কোয়ারের মান। তাহলে এইচ আসবে তোমার 16, রুটের বাইরে আসলে কি আসবে? 4 আসবে, 4 স্কোয়ার 16 আর 3, এটা √3 থেকে যাবে। তো এইচের মান পেলাম 4√3। তাহলে এই একটার মান কত? 4√3। তাহলে টোটাল কর্ণটা কত? দুবার আছে, তাহলে 2 দিয়ে গুণ করো, 8√3 হবে আমাদের বড় কর্ণ, আর ছোটো কর্ণ হলো 8। বড় কর্ণ চেয়েছে, অপশান নাম্বার এ হবে কারেক্ট অ্যান্সার। 30 নম্বর, একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 8 সেমি ও 6 সেমি হলে তার বাহুর দৈর্ঘ্যের বর্গ কত সেমি? একটা রম্বস আছে যার কর্ণদ্বয়ের দৈর্ঘ্য, কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। একটা যদি 8 হয়, তাহলে একটাকে 8 হলে একটা 4 ধরো, একটা 4 ধরো, সমদ্বিখণ্ডিত করে দিল। 6 হলে একটা 3 ধরো আর একটা 3 ধরো। তাহলে এর বাহু তুমি এখান থেকে বার করতে পারবে। এই কোণটা 90 ডিগ্রি, তাহলে এখানে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই হবে। 3, 4 যদি ট্রিপলেট বলো, 3, 4 এখানে 5 আসবে। তুমি এটাকে করে নিতে পারো যে অতি সমান √, লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার মানে √4 স্কোয়ার যোগ 3 স্কোয়ার। তাহলে 16 আর 9 25 হবে, 25কে রুটের বাইরে আনলে 5 আসবে, এইটুকু 5 আসবে। দেখো এটা যদি 5 হয়, কি চেয়েছে? তার বাহুর দৈর্ঘ্যের বর্গ কত? তাহলে 5-এর বর্গ চেয়েছে, 5 স্কোয়ার হবে 25, এত বর্গ সেমি, যেটা অপশান নাম্বার এতে আছে। 31 নম্বর কি বলেছে? একটি ট্র্যাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে 16 মিটার, 20 মিটার, ট্র্যাপিজিয়ামের উচ্চতা 10 মিটার, ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল কত? ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র হলো হাফ ইন্টু তোমার সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা। তাহলে এই দুটো যোগ করে দাও, 20 10 30, 8 6 36 ইন্টু উচ্চতা আছে 10, 2 দিয়ে কাটো, 18 আসবে। তো 18 ইন্টু 10 মানে 180 হবে তোমার ক্ষেত্রফল, 180 বর্গমিটার। অপশান নাম্বার ডি হবে, 31-এর ডি। 32 কি বলেছে দেখো, ABCD একটা ট্র্যাপিজিয়াম আছে, একটা ট্র্যাপিজিয়াম ছবি আঁকো, নামটা একটুখানি পরে দিচ্ছি, আর কি কি কন্ডিশন বলেছে দেখি। ABCD একটা ট্র্যাপিজিয়াম হবে, ABCDর থেকে ছোট, তাহলে এই উপরেরটাকে AB ধরো, ABCD এইভাবে লেখো, কারণ CD বড় হবে বলে দিয়েছে। CD আছে 6 সেমি, তাহলে এটা হবে 6 সেমি। আর কি বলে দিয়েছে? বাহু দুটির মধ্যে লম্ব দূরত্ব 4 সেমি, মানে এই যে লম্ব দূরত্ব আছে এটা হলো 4 সেমি। তাহলে ট্র্যাপিজিয়ামটির ক্ষেত্রফল 16 বর্গ সেমি হলে এই বাহুর দৈর্ঘ্য কত? এইটার দৈর্ঘ্য কত? এইটার দৈর্ঘ্য মনে করো x সেমি। তাহলে আমি জানি ক্ষেত্রফলের সূত্র, ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু তোমার সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, মানে একটা আছে 6 আছে আর একটা x আছে, এই দুটো যোগফল ইন্টু উচ্চতা, উচ্চতা 4 সমান ক্ষেত্রফল কত? 16। 4 দিয়ে কাটো, 4 4 16, তাহলে 6 প্লাস x সমান কোনাকুনি গুণ করো, 4 2 8, তো x এর মান 8, 6 পাশে গেলে -6, তো x এর মান 2 সেমি হবে অ্যান্সার, যেটা অপশান নাম্বার বিতে আছে। 32-এর বি হবে কারেক্ট অ্যান্সার। চলো টোটাল 32টা অঙ্ক ছিল, একটা ভিডিওর মধ্যে কমপ্লিট করে দিলাম। ওকে, ক্লাসটি ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকন দেখবে লেখা আসবে অল, এটাতে অন করে রাখবে, তাহলে চ্যানেলের ভিডিও আসলে তোমার কাছে সবার আগে পৌঁছে যাবে। ক্লাসটি চাইলে তোমার বন্ধুর মাঝে শেয়ার করতে পারো, যে বন্ধু তোমার সঙ্গে প্রিপারেশন নিচ্ছে। ওকে।